ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। হাউ আর ইউ? কেমন আছো তোমরা? Dear students, in the previous class we have discussed our factorization for class 8 to 10. Now today we discuss about the factorization again. In the last class we have factorized the resolve the six factor. Now today we started from there. Our next class is factorize number 7. In the previous class we have factorized the sixth problem. Now from 7 there is given half x square plus 7 by 6 x plus 1 by 3. To solving this problem we have to bear in mind some rules. I have said about the rules of the factorization. There are 4 rules. আমি কি বলেছি, এর আগেই বলেছি আমাদের ফ্যাক্টরাইজেশনের ক্ষেত্রে আমাদের 4টি রুলস আছে। কি রুলস সেগুলো? এক নম্বর হচ্ছে টেকিং কমন নিতে হবে। যদি সবগুলো টার্ম থেকে কোনো কমন যায় সেক্ষেত্রে আমাদের অবশ্যই কমন নিতে হবে। 2 নম্বর বলছিলাম সূত্র প্রয়োগ করতে হবে, অ্যাপ্লাইং ফর্মুলা। 3 নম্বরে বলেছিলাম মিডল ফ্যাক্টর, অর্থাৎ দ্বিঘাত বিশিষ্ট যদি কোনো রাশি থাকে, দ্বিঘাত বিশিষ্ট রাশি কেমনে, এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই দ্বিঘাত বিশিষ্ট যদি 3 পদ বিশিষ্ট কোনো রাশি থাকে সেটার ক্ষেত্রে আমাদের উৎপাদক বিশ্লেষণ হবে। আর এছাড়াও আরেকটা রুলস আছে, যদি এই তিনটাই না যায় সেক্ষেত্রে আমাদের পার্ট করে ভেঙে আমাদের ফ্যাক্টরাইজেশন করতে হয়। এই ক্ষেত্রে এটাকে বলা হয় পার্ট টু পার্ট। তাহলে 4টি রুলস আছে। ডিয়ার স্টুডেন্টস, ফ্যাক্টরাইজেশনের ক্ষেত্রে আমাদের 4টি রুলস ফলো করতে হবে। কিন্তু ক্লাস 10 এ আর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে জিরো ফ্যাক্টরের রুলস। এটা ক্লাস 10 হায়ার ম্যাথে 9 10 হায়ার ম্যাথে করি আমরা। তারপর যাই হোক জেনারেল ম্যাথে আমরা 4টি রুলস ফলো করলেই আমরা সলভ এই ফ্যাক্টরাইজেশন গুলো করতে পারবো। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমাদের এই প্রথম 7 নম্বর উৎপাদক বিশ্লেষণ, ফর ইংলিশ ভার্সন রিজলভ দ্য ফ্যাক্টরস। 7 নাম্বার, হাউ ক্যান উই ডু ইট? আমরা এটা কি করতে পারি? দেখো, তাহলে এটাকে যদি আমরা কিছু না করতে পারি সেক্ষেত্রে আমরা প্রথমে এলসিএম করি 6। যদি এলসিএম করি 6 তাহলে এটা কত হবে? 3x স্কয়ার প্লাস 6x মিলে গেল 7x প্লাস 2। ডিয়ার স্টুডেন্টস, 2 6 3 এলসিএম কত? 6। তাহলে 2 দিয়ে 6 কে ভাগ করলে কত হয়? 3 3 1 যা 3x স্কয়ার। এই x স্কয়ারটা কিন্তু উপরে মনে করতে হবে, এক্সট্রাকে উপরে মনে করতে হবে। সেক্ষেত্রে দেখো ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি এই 1/6 কে কমন নিই, ভিতরে যে রাশিটা হয় কি আছে? 3x স্কয়ার 7x প্লাস 2। দেখো এই যে ভিতরে আমাদের একটু আগে কি বললাম যে একটি দ্বিঘাত বিশিষ্ট যদি আমাদের রাশি আসে, দ্বিঘাত বিশিষ্ট রাশি আসলে সেই ক্ষেত্রে আমরা তাকে কি করব? মিডল ফ্যাক্টর করব। তার এই মাঝখানের যে টার্মটাকে মিডল ফ্যাক্টর করলে কি করতে হবে? যে 3 আর 2 মিলে 6, অর্থাৎ মাঝখানের এই যে 7x কে এমন ভাবে আমাদের ফ্যাক্টরাইজ করতে হবে, ভাঙতে হবে। অর্থাৎ আমার এই যে 3x স্কয়ার আর 2 এই দুটো কিন্তু অপরিবর্তিত থাকবে, আনচেঞ্জেবল। বাট এই যে এইটাকে আমাদের 7x কে এমন ভাবে ফ্যাক্টরাইজ দাস হয়ে এমন ভাবে ফ্যাক্টরাইজ করতে হবে যেন সাবট্রাকশন বা অ্যাডিশন, মানে যোগ বিয়োগ করলে হয় 7x আর গুণ করলে হবে এই যে 3 আর 2 গুণ করলে যে 6 হয় সেই 6 হবে। তাহলে কিভাবে সম্ভব স্টুডেন্টস? যে 7 কে কিভাবে ভাঙলে 7ই হয়, আবার মাল্টিপ্লাই করলে হয় 6 হয়। যদি আমরা একটু খেয়াল করি সেই ক্ষেত্রে তাহলে 1/6 যদি ওই রকম হয় কোন সংখ্যার থেকে তার গুণফল কম হয়, সেই ক্ষেত্রে মনে রাখতে হবে অবশ্যই আমরা কি করি? 1 দিয়ে করতে হবে। তাহলে আমরা কি করি? এই 7x কে যদি আমরা 6x + 1 দেই সেই ক্ষেত্রে কি হবে? 6x + 1 মানে 7x, আর 6 আর 1 এ গুণ করলে হবে 60। তাহলে এটাকে আমরা গুণ করলে 3x স্কয়ার প্লাস 6x, যেহেতু এখানে কোনো মাইনাস চিহ্ন নাই আমাদের উৎপাদক বিশ্লেষণ একদম ইজি হয়ে গেছে। তাহলে 1/6 সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, 3x কমন নিলে x প্লাস 2। এখানে দেখো কোনো কমন নেই, কমন না থাকলে কোনো প্রবলেম নেই, কমন না থাকলে 1 নিতে হবে। তাহলে x প্লাস 2। আর আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, এই যে প্রথম রাশিতে যে কি আছে ভেতরে x প্লাস 2 এসেছে, তাহলে আমার পরের রাশিতেও ভেতরে x প্লাস 2 আসবে। যদি x প্লাস 2 আমরা আনতে না পারি সেক্ষেত্রে মনে করতে হবে আমাদের প্রবলেম কোনো সমস্যা হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? 1/6, দুইটা পদ থেকে আমরা কমন নিতে পারি x প্লাস 2 আর 3x প্লাস 1।
answer. This is our factorization. Dear students, এই যে আমাদের প্রবলেম নাম্বার হচ্ছে 8। এই যে রাশিটাকে উৎপাদক বিশ্লেষণটা লসাগু ক্ষেত্রেও আসে এবং উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রেও আসে। এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কি করতে পারি, আরেকটা জিনিস মনে রাখতে হবে, কোনো রাশির যদি প্রথমটা এবং শেষ পদকে যদি আমরা স্কোয়ার করতে পারি তাহলে অবশ্যই সেটা a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যাবে। তাহলে এটাকে কি করা যায়, তাহলে আমরা 1 কে কি করতে পারি, 1 স্কোয়ার দিতে পারি, আবার এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার দিতে পারি, তাই না? তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার অলরেডি চলে আসছে, মাঝখানে কি দেবো আমরা, মাঝখানে দিব তাহলে প্লাস 2a, এ হলো 1, বি হলো এক্স স্কোয়ার। এখন এই যে ফর্মুলা সাজাইতে যে দেখো 1 1ই আছে, তারপর এক্স টু দা পাওয়ার 4 এক্স টু দা পাওয়ার 4 ঠিক আছে, কিন্তু মাঝখানে ছিল একটা এক্স স্কোয়ার, বাট উই হ্যাভ রাইট মোর দ্যান 1 এ 2 এক্স স্কোয়ার হয়েছে, এটা মাল্টিপ্লাই করলে 2 এক্স স্কোয়ার হয়। এই যে 2 এক্স স্কোয়ার লিখলাম, তাহলে আমি দুইটাকে বেশি লিখতে, একটাকে বেশি লিখতে পারি না, ইচ্ছা করলে কিন্তু একটা বেশি লেখা যায় না, যেটা বেশি লিখেছি তাহলে আমরা এটা মাইনাস করে দিই লাস্টে। এই যে মাইনাস করলাম, তাহলে এই যে এটা আমার একটা ফর্মুলা পড়ছে কি, সেটা পড়েছে 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ এ হলো 1, বি হলো এক্স স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এটা তো আবার এক্স স্কোয়ার। ডিয়ার ফ্রেন্ড, এখানে আবার ফর্মুলা পড়েছে, তার মানে এই যে 1 প্লাস এক্স স্কোয়ারকে যদি আমরা এ ধরি আর শুধু এক্স কে যদি বি ধরি, তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়েছে। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে ফর্মুলার ফেলছি কি, ফর্মুলাটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এই ফর্মুলা ইউজ করলে তাহলে আমাদের এটা একটু অ্যারেঞ্জ করে যদি দিই, 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে আসবে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। দিস ইজ দ্য অ্যান্সার। ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ আওয়ার ফ্যাক্টরাইজেশন নাম্বার 8। এরপর আমরা যদি ছোট একটা ফ্যাক্টরাইজেশন করি, যে কোনো ফ্যাক্টরাইজেশন ক্ষেত্রে যদি আমরা 9 নাম্বার নিই, সাপোজ যদি আমরা নেই যে এরকম 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 10। ডিয়ার স্টুডেন্টস, 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 10 মানেটা কি, এটা একটা তার আমাদের কি পড়েছে, এটা আমাদের একটা মিডল ফ্যাক্টর করা যায়, যেহেতু এটা দ্বিঘাত বিশিষ্ট রাশি, তাহলে এখানে কি করতে হবে, মাঝখানে এমন ভাবে ভাঙ্গাইতে হবে যেন যোগ বা বিয়োগ করলে, অ্যাডিশন বা সাবট্রাকশন করলে আমাদের কি আসে, শুধু এক্স হবে, এবং মাল্টিপ্লাই করলে হবে 3, গুণ করলে ফার্স্ট পদ এবং সেকেন্ড পদ, লাস্ট পদ মাল্টিপ্লাই করলে এই যে কোফিসিয়েন্ট যে 30 আসে, সহগ 30 আসে গুণফল। তাহলে আমাদের সেটা কিভাবে সম্ভব, এইটা যদি আমরা না বুঝি, আর একটা ওয়ে আছে বোঝার জন্য, যে আমি কত ভাঙ্গাবো, 30 কে কত দ্বারা ভাঙ্গাইলে হয়, যেমন তাহলে 30 আছে, 30 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি 6, এই যে তাহলে 6 থেকে যদি 5 বিয়োগ করি 1 হয়, আর 5 আর 6 গুণ করলে 6 হয়। তাহলে আমরা এটাকে কি করি, 3x স্কোয়ার 6x মাইনাস 5x মাইনাস 10, তাহলে এটাকে 3x যদি কমন নিই আমরা, তাহলে 3x কমন নিলে x প্লাস 2, আর এখানে যদি আমি 5 কমন নিই x প্লাস 2, অর্থাৎ আমাদের আসলো কি x প্লাস 2 x 3x minus 5. This is the answer. This is very easy. This is the very easy. Dear students, এখানে আমার আরেকটা প্রবলেম এখানে দিয়েছে, সেটা কি আছে, a স্কয়ার মাইনাস 2ra প্লাস r স্কয়ার মাইনাস 4। এই যে একটা রাশি, এটাকে আমরা কিভাবে ফ্যাক্টরাইজেশন বা উৎপাদক বিশ্লেষণ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা চিন্তা করি কি, যে কোনো কমন যায়, সবগুলো থেকে না কমন যায় না, তাহলে এটা কি সূত্র যায়, হ্যাঁ প্রথম পার্ট তো আমরা অলরেডি সূত্র পড়েছি, তাহলে এটাকে আমরা সূত্র পড়লে এটা কি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তার মানে এটাকে লিখতে হবে a মাইনাস r হোল স্কয়ার, আর 2 কে আমরা কি লিখতে পারি, 2 কে লিখতে পারি 2 স্কয়ার। একদম ইজি, এটা তো ক্লাস 6 এর পড়া উচিত। তাহলে a মাইনাস r প্লাস 2 a মাইনাস r মাইনাস 2, অর্থাৎ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা করছে। দিস ইজ ভেরি ইজি।
দিস ইজ ভেরি ইজি। আমরা প্রবলেম নাম্বার 11 আসি। প্রবলেম নাম্বার 11 আছে, যেমন আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এ প্লাস 4b এক্স 2a স্কোয়ার 5ab প্লাস 5ab প্লাস b স্কোয়ার 3b স্কোয়ার 3b স্কোয়ার। ডিয়ার স্টুডেন্টস, এই যে উৎপাদক বিশ্লেষণটা ক্লাস 8 এর বইয়ের, কিন্তু এই উৎপাদক বিশ্লেষণ 9 10 এর জন্য খুব ইম্পর্টেন্ট। এই উৎপাদক বিশ্লেষণটা করার জন্য আমাদের একটু অভিনব সিস্টেম অবলম্বন করতে হবে। সেটা কি করতে পারি আমরা? প্রথমে আমরা এক্স স্কোয়ার, এটা যেটা আছে এটা কিছুই করা যায় না, আমরা ফ্যাক্টরাইজ করবো। আমি কি করব, এক্স দ্বারা গুণ করলেও কোনো লাভ নেই। সেই ক্ষেত্রে আমরা দেখি কি করি, 3a প্লাস 4b ইন্টু এক্স, এই যে এই টার্মটাকে আমাদের মিডিল ফ্যাক্টর করা যায়। 2a স্কোয়ার 5ab প্লাস 3b স্কোয়ার, এটা যদি মিডিল ফ্যাক্টর করি তাহলে এই ক্ষেত্রে আসে 2a স্কোয়ার প্লাস 3ab প্লাস 2ab প্লাস 3b স্কোয়ার 3b স্কোয়ার। তাহলে ওখান থেকে কমন যায় এক্স স্কোয়ার 3a প্লাস 4b এক্স 4b এক্স। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমন নিতে পারি। কমন নেওয়ার জন্য তাহলে আমরা এটাকে এখান থেকে এ কমন যায়, এ কমন নিলে 2a প্লাস 3b, আর এইটা থেকে আমাদের কমন নিতে পারি হয়েছে বি কমন নিলে 2a প্লাস 3b, সেকেন্ড ব্র্যাকেট হবে লাস্টে। তাহলে দেখো এই টার্মটা কি আসে, এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b এক্স। এই যে এখানে কি আসছে, এখানে এসেছে 2a প্লাস 3b ইন্টু a প্লাস b। ডিয়ার স্টুডেন্টস, এই যে টার্মটা এসেছে, আমরা যদি ধরি, এখানে কি ধরি, 2a প্লাস 3b ইকুয়াল টু এক্স বা p and a প্লাস b ইকুয়াল টু ধরি কিউ। তাহলে এই দুইটা যদি যোগ করি কি আসে, 3a প্লাস 4b p প্লাস কিউ। ডিয়ার স্টুডেন্টস, এই যে এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার আমি এখানে কেন ধরবো, এইটা ধরলামই কেন? এটা একটু অভিনব। এইটা করার ক্ষেত্রে আমাদের অবশ্যই এই যে মাঝখানের টার্ম, যে এক্স এর সাথে যে টার্মটা আছে, এই টার্মটা খেয়াল করতে হবে। যে এইখানে আছে থ্রাইস এ প্লাস 4b, তার মানে এই দুইটা টার্মকে কি করলে, গুণ করলে না যোগ বিয়োগ করলে, বা বিয়োগ করলে বা যোগ করলে, কোনটা দিলে এই রাশিটা আসে। দেখা যায় যে এই দুইটা রাশিকে যদি আমরা একটাকে পি ধরি একটাকে কিউ ধরি, তাহলে যোগ যদি করি সেই ক্ষেত্রে 3a প্লাস 4b আসে। অর্থাৎ এই যে মাঝখানে যে ইয়েটা এক্স এর সাথে যে কোএফিসিয়েন্টটা, এইটা চলে আসছে। এই চলে আসার কারণে আমরা এটা যোগ করেছি। এখন তাহলে বাকি পার্টটা আমরা কি করি, বাকি পার্টটা আমরা সলভ করি। তাহলে এই যে এটা আসার পরে তাহলে আমার সমীকরণটি, আমাদের উৎপাদকে রাশিটি কি দাঁড়ায়, রাশিটি দাঁড়ায় কত হবে, এক্স স্কোয়ার, এই যে 3a প্লাস 4b, 3a প্লাস 4b পরিবর্তে p প্লাস কিউ বসাবো, তাহলে এটা হবে p প্লাস কিউ এক্স p কিউ। তাহলে x দিয়ে এটাকে গুণ করে দেই, x দিয়ে গুণ করলে px প্লাস qx pq। এবার কি করি আমরা, দুইটা থেকে কমন যায়, দুইটা থেকে কমন নিলে এখানে থাকে x প্লাস p, এখানে q কমন নিলে x প্লাস p। তার মানে কি আসে, x প্লাস p আসে একটা, আর একটা আসে x প্লাস q। ডিয়ার স্টুডেন্টস, এই যে এখানে x প্লাস p প্লাস x প্লাস q, আমাদের ফ্যাক্টরাইজেশন কি সলভ হয়ে গেছে? নো ডিয়ার স্টুডেন্টস, ইট ইজ নট এট অল। এটা শেষ হয়নি এখনো, এটা শেষ হয়নি। তাহলে যে পি আর কিউ এর যে মানটা আছে, এটা আমাদের
বসাতে হবে। তাহলে পি আর কিউ এর মানটা আমরা বসাই দিই। এই যে পি আর কিউ এর মানটা কি ছিল এখানে 2a প্লাস 3b মানে হলো পে, এখানে পি আর কিউ এর মান বসাই দিই। তাহলে x প্লাস 2a প্লাস 3b আর কি এর মান হচ্ছে x a প্লাস b। দিস ইজ দ্য অ্যান্সার। এখানে একটু সাইড নোট দিয়ে দিও, পি কিউ এর মান বসিয়ে কি করছি এখানে আর একটু দাও সাইড নোট যে পি ও কিউ এর মান বসিয়ে পি কিউ এর মান বসিয়ে অ্যান্সার। This is the our problem number. This was dear students. এই যে আমরা একটা প্রবলেম এনেছি, দেখা যায় এখানে কি হয়েছে, প্রথমে আছে a মাইনাস ওয়ান, এখানে ছিল a প্লাস ওয়ান, আর মাঝখানে আছে a স্কোয়ার। তাহলে আমাদের কি করতে হবে, আমি কি বলেছিলাম, এই যে মাঝখানে এখানে এদেরকে এমন ভাবে ধরতে হবে যেন মাঝখানে এটা স্কোয়ার আসে। কিভাবে আসে, তাহলে আমরা যদি ধরি এরকম, সাপোজ লেট ধরি a মাইনাস ওয়ান ইকুয়াল টু, ফর বাংলা ভার্সন ইউ ক্যান রাইট, বাংলা ভার্সন যদি লিখবো ধরি, ইংলিশ ভার্সনের জন্য ইউ ক্যান রাইট লেট এত ইকুয়াল টু p and a প্লাস ওয়ান ইকুয়াল টু q। এটা আমরা ধরলাম। তাহলে এখানে স্কোয়ার আসার জন্য অবশ্যই দুইটা টার্মকে মাল্টিপ্লাই করি। এটা যদি আমরা গুণ করি, মাল্টিপ্লাই করি, তাহলে এটা কি আসবে, a স্কোয়ার মাইনাস ওয়ান আসবে, আর এখানে আসবে পি কিউ। কি করছি আমরা, এটা গুণ করেছি, এটাতে লিখতে পারো মাল্টিপ্লাইং বা গুণ করে, মাল্টিপ্লাইং তাহলে a স্কোয়ার মাইনাস ওয়ান or a স্কোয়ার ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস ওয়ান। এই যে স্কোয়ারের পরিবর্তে পি প্লাস কিউ এখানে আমরা বসাই দিই। তাহলে এই যে রাশিটি দ্বারা কি, প্রদত্ত রাশিটি দ্বারা প্রদত্ত রাশিটি দাঁড়ায় মানে এই যে ধরার ফলে কি আসে, প্রদত্ত রাশিটা দ্বারা এখানে তাহলে কি পি এক্স স্কোয়ার প্লাস পি কিউ প্লাস ওয়ান, অর্থাৎ স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি পি কিউ প্লাস ওয়ান এক্স ওয়াই কিউ ওয়াই স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন এই এক্স ওয়াই দিয়ে গুণ করে দিই। তাহলে পি এক্স স্কোয়ার পি কিউ এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কিউ ওয়াই স্কোয়ার। তাহলে দেখো আমরা দুইটা থেকে কমন নিতে পারি। কি কমন নিতে, প্রথমটা থেকে আমরা পি এক্স কমন নিই, পি এক্স কমন নিলে এখানে থাকে এক্স আর এখানে থাকে কিউ ওয়াই, আর দ্বিতীয়টা থেকে আমাদের কিউ ওয়াই কমন যায়, কিউ ওয়াই কমন নিলে এখানে থাকে এক্স, এখানে থাকে এটা কি জানো কিউ ওয়াই স্কোয়ার, ও সরি এখানে আমাদের ওয়াই কমন যাবে, জাস্ট শুধু ওয়াই কমন গেলে ওয়াই কমন গেলে কি এটা কিউ ওয়াই হবে। হ্যাঁ, এই যে রাশিটা দাঁড়াইলো, তাহলে আমাদের এখানে দাঁড়ালো এক্স প্লাস কিউ ওয়াই পি এক্স প্লাস ওয়াই। এখন এই যে রাশিতে যদি আমরা পি আর কিউ এর মান বসাই দিই, আমাদের এই ফ্যাক্টরাইজেশন হয়ে যাবে। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স প্লাস এই পি কত কিউ হলো এ প্লাস ওয়ান, কিউ হলো এ প্লাস ওয়ান ইন্টু এক্স, আর এখানে এ পি হলে মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়াই। এই তো, তাহলে আমাদের এই রাশিটা কি আসে, এটা আসলে এক্স প্লাস এক্স, দেখো এখানে কি ছিল, একটা ওয়াই ছিল, ওয়াই ছিল, তাহলে এখানে ওয়াই থাকার কারণে এটা আসবে এ ওয়াই প্লাস ওয়াই, আর এটা আসবে হলো এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। দেখো এখানে প্রবলেম, ঠিক আছে। এই যে আমাদের যে রাশিটা আসছিল এক্স প্লাস কিউ ওয়াই আর পি এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে কিউ এর পরিবর্তে কি বসাইছি আমরা, এ প্লাস ওয়ান বসাইছি। এ প্লাস ওয়ান যদি বসাই দিই কিউ এর পরিবর্তে,
তাহলে ওয়াই দিয়ে গুণ করলাম, তাহলে আমরা ওয়াই দিয়ে এখানে মাল্টিপ্লাই করেছি, ওয়াই দিয়ে একে মাল্টিপ্লাই এ ওয়াই, ওয়ান কে মাল্টিপ্লাই করলে ওয়াই, আর এখানে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। দিস ইজ দ্য our today we have solved 6 to 12, অর্থাৎ we have factorized 7 problem. We have factorized 7 problem. Dear students, actually it is at night 1 am, রাত 1টা বাজে। যাই হোক, আর আজকের মতো এখানেই শেষ। নেক্সট ক্লাসে we have discuss our next difficult factorization. Okay, thank you, সবাই ভালো থেকো। May Allah bless you. আসসালামু আলাইকুম।